হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামের মধ্যে আমাদের যে মেনুগুলো রয়েছে এই মেনুর মধ্যে যে ফার্স্ট মেনুটি রয়েছে এই মেনুটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ফার্স্টে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে প্রোগ্রামটি ওপেন রয়েছে মাইক্রোসফট এক্সেল, এই প্রোগ্রামটি আমরা এই ইনফরমেশন অপশনে প্রেস করলেই আমাদের ডান দিকে এরকম একটি উইন্ডো বা অপশন আসবে। এই প্রোগ্রামটি আমরা কত সময় আগে ওপেন করেছি, আমাদের এই প্রোগ্রামটির সাইজ কত কেবি, টাইটেলে যদি কোনো নাম লেখা থাকে বা যদি ট্যাক্স আমাদের এখান থেকে বা কত টাইম আগে প্রোগ্রামটিকে আমরা ওপেন করেছি বা এই প্রোগ্রামটিতে কতগুলো পেজ রয়েছে, সবকিছু ইনফরমেশন দেখার জন্যই মূলত আমাদের এই ফাইল মেনুর ফার্স্ট যে ইনফরমেশন অপশনটি এটির কাজ। তো দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে নিউ। নিউ অপশনের কাজ হচ্ছে আমরা নিউতে ক্লিক করলে আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে। এখান থেকে যদি আমরা ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুকটি রয়েছে এখানে প্রেস করলেই আমাদের সামনে নতুন একটি ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ফাইল থেকে নিউ যে অপশনটি এটির কাজ। এবং এই নিউ যে অপশনটি রয়েছে এটির শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের নতুন একটি উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ওপেন। ওপেন অপশনের কাজ হচ্ছে আমরা ওপেনে প্রেস করে আমাদের এখান থেকে ব্রাউজ অপশনে প্রেস করব। প্রেস করলেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ওপেনের মাধ্যমে আমাদের যে এক্সেল ফাইলগুলো রয়েছে এগুলো যেখানে থাকবে সেখান থেকে চাইলে আমরা এই ওপেনের মাধ্যমে সেই ফাইলগুলোকে এরকম ওপেন করতে পারি। এটিই মূলত আমাদের ওপেন অপশনের কাজ। ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ওতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের ওপেন প্রোগ্রামটি এখান থেকে ওপেন বা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ। আমাদের সামনে যে ডাটাটি রয়েছে এই ডাটাটিকে যদি আমরা সেভ করতে চাই, সেভ করার জন্য আমাদের এই ডাটাটিকে সেভ করার জন্য আমরা ফাইল থেকে যদি সেভ অথবা সেভ অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এরকম সেভ অপশনটি চলে আসবে এবং এখান থেকে ব্রাউজ যে অপশনটি রয়েছে এই ব্রাউজ অপশনে প্রেস করে আমাদের এই ডাটাটিকে আমরা কোথায় সংরক্ষণ করতে চাই সেই জায়গাটিতে আমাদের একটি প্রেস করতে হবে। ধরুন আমি ডেস্কটপ অপশনে প্রেস করলাম, এখানে প্রেস করে যদি এখন ফাইল নেমটি আমরা লিখে এখানে সেভ অপশনে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এই ডাটাটি সেভ হয়ে যাবে। আমরা টি নামে আমাদের ফাইলটি সংরক্ষণ করেছিলাম, দেখা যাচ্ছে আমাদের ফাইলটি এখানে টি নামে সংরক্ষণ হয়েছে। এখন সেভ করা সেই ফাইলটির মধ্যে প্রবেশ করে যদি আমাদের এখানে কোনো কাজ করার প্রয়োজন হয় বা এই ফাইলটির মধ্যে এডিট করার প্রয়োজন হয়, এডিট করে আমাদের সেই ফাইলটিকে পুনরায় সেভ করার জন্য ফাইল থেকে আমাদের সেভ অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সেভ অপশনের দুটি কাজ, একটি হচ্ছে ফার্স্টে যদি আমরা কোনো একটি ডাটা ক্রিয়েট করি সেই ডাটাটিকে সেভ করার জন্য মূলত আমরা সেভ অপশনটি ইউজ করতে পারি এবং দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের সেভ করা ফাইলের মধ্যে যদি নতুন করে কোনো ডাটা যুক্ত করা হয় সেই ডাটাটিকে সেই সেভ করা ফাইলের সাথে যুক্ত করার জন্য আমরা সেভে ক্লিক করলেই আমাদের সেই ডাটাটি সেই সেভ করা ফাইলের সাথে যুক্ত হয়ে যাবে। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ অপশনের কাজ হচ্ছে ফার্স্টে আমরা কোনো একটি ডাটাকে সেভ করব এবং সেই সেভ করা ফাইলটিকে আমরা যদি কোনো একটি ডুপ্লিকেট বা সেই ফাইলটিকে ডুপ্লিকেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই সেভ অ্যাজ অপশনটি ইউজ করতে পারি। সেভ অ্যাজ অপশন ইউজ করলে আমাদের সেই ফাইলটি নতুন করে সেভ অপশনটি আসবে এবং আমরা চাইলে সেই ফাইলটিকে নতুন করে এখানে সেভ করলেই আমাদের কিন্তু সেই ফাইলের মধ্যে যে ডাটাটি ছিল টিটির মধ্যে সেই সেম একই ডাটা আমাদের এখন এই টিটি যে 33 নামে ফাইলটি আমরা এখানে ক্রিয়েট করেছি, দুটি ফাইলের মধ্যেই আমাদের সেম একই ডাটা ক্রিয়েট হয়েছে। এটাই মূলত সেভ এবং সেভ অ্যাজ অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রিন্ট। প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে ফার্স্টে যেটি রয়েছে কপিস। কপিস মানে হচ্ছে আমাদের সামনে যে ডাটাটি রয়েছে এটি আমরা কয়টি কপি প্রিন্ট করতে চাই সেটি বা সেই সংখ্যাটি আমাদের এখানে লিখে দিতে হবে। এরপরে যেটি রয়েছে প্রিন্টার। প্রিন্টার অপশনের কাজ হচ্ছে আমাদের এই কম্পিউটার বা ল্যাপটপের যে প্রিন্টারটি কানেক্ট বা সংযোগ থাকবে সেই প্রিন্টারের নামটি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে।
এরপরে রয়েছে সেটিংস। সেটিংস অপশনের এখানে অপশনটি রয়েছে প্রিন্ট অ্যাক্টিভ শিটস, বা আমাদের সামনে যে অ্যাক্টিভ শিটটি রয়েছে যদি আমরা শুধু এই শিটটিকে প্রিন্ট করতে চাই, তাহলে এখান থেকে যে আমাদের অ্যাক্টিভ শিটটি রয়েছে সেই শিটটিকে আমরা ক্লিক করে যদি এখন আমরা প্রিন্টে প্রেস করি তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ শিটটি প্রিন্ট হবে। এরপরে এখানে আমাদের আরো একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে প্রিন্ট সিলেকশন। আমাদের এই পেজ থেকে যে লেখাটুকু বা যে ডাটাটুকু আমরা মার্ক করব, মার্ক করে যদি আমরা ফাইল থেকে প্রিন্ট অপশনে আবার চলে আসি এবং এখানে এই ড্রপ জোনে ক্লিক করে প্রিন্ট সিলেকশন অপশনে প্রেস করি, তাহলে আমাদের যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম শুধু ততটুকুই আমাদের এখানে প্রিন্ট হবে। এটি হচ্ছে আমাদের প্রিন্ট সিলেকশন অপশনের কাজ। এরপরে আমাদের এখানে পেজ যে অপশনটি রয়েছে এটির কাজ হচ্ছে, ধরুন আমাদের এখানে 10টি পেজ রয়েছে, 1 থেকে 5 পর্যন্ত আমি পেজ প্রিন্ট করব, বাদ বাকি পেজগুলো আমরা প্রিন্ট করব না। এর জন্য এখানে অন লিখতে হবে এবং আমাদের টুর ঘরে লিখতে হবে 5। তাহলে 1 থেকে যে 5 পর্যন্ত পেজগুলো রয়েছে এই পেজগুলোই শুধু আমাদের এখানে প্রিন্ট হবে। কালেক্টেড আনকালেক্টেড অপশনের কাজ হচ্ছে, কালেক্টেড থাকলে আমাদের সোজা দিক থেকে প্রিন্ট হবে বা আমাদের 1 থেকে সিরিয়াল বাই সিরিয়াল প্রিন্ট হবে, এবং যদি এখানে আনকালেক্টেড অপশনে ক্লিক করা থাকে তাহলে আমাদের উল্টো দিক থেকে প্রিন্ট হবে। প্রোটেক্ট ওরিয়েন্টেশন অপশনের কাজ হচ্ছে, আমাদের পেজটি এখন যে আছে এটি হচ্ছে প্রোটেক্টে রয়েছে এবং পেজটিকে যদি আমরা ল্যান্ডস্কেপ করি তাহলে আমাদের পেজটি এরকম ল্যান্ডস্কেপ মোডে ক্রিয়েট হবে। এটি হচ্ছে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে লেটার, আমাদের এই পেজটিকে যদি কোনো একটি পেজ সেট আপ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই লেটার অপশনে ক্লিক করলেই আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা যে সাইজে পেজটিকে সেট আপ করতে চাই সেই সাইজটি আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। ধরুন আমি A4 এ প্রেস করলাম, আমাদের পেজটি এখান থেকে A4 হয়ে গেল। তো এভাবেই চাইলে আমরা এখান থেকে পেজটিকে সেট আপ করে আমাদের কাজগুলো করতে পারি। যে কোনো কাজ করার পরেই আমাদের পেজটিকে প্রিন্ট করার পূর্বে আমাদের পেজটি অবশ্যই পেজ সেট আপ করে নিয়েই কিন্তু আমাদের প্রিন্টের কাজটি করতে হবে। এরপরে যেটি রয়েছে আমাদের নরমাল মার্জিনস, আমাদের পেজের ভেতরের যে চারপাশের জায়গাটি রয়েছে এটিকে বৃদ্ধি বা কমানোর জন্য মূলত আমরা মার্জিনস এই অপশনটি ইউজ করি। এখান থেকে ন্যারো অপশনে ক্লিক করলেই দেখুন আমাদের যে চারপাশের জায়গাটি ছিল সেটি কমে ভিতরে যে পেজের জায়গাটি সেটি বৃদ্ধি পেয়েছে। এটি হচ্ছে নরমাল মার্জিনস অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে নো স্ক্রলিং, এটির কাজ হচ্ছে আমরা এখন যদি এখান থেকে ফিট শিট অন পেজ অপশনে ক্লিক করি তাহলে আমাদের যতগুলো পেজ থাকবে প্রত্যেকটি পেজের যে ডাটা রয়েছে প্রতিটি ডাটা আমাদের একটি পেজের মধ্যে চলে আসবে। এটি হচ্ছে ফিট শিট অন পেজ। এরপরে যে দ্বিতীয় অপশনটি রয়েছে ফিট অল কলামস অন পেজ, এটির কাজ হচ্ছে আমাদের কলামের মধ্যে যত পেজের মধ্যে কলাম থাকবে প্রতিটি কলাম একটি পেজের মধ্যে চলে আসবে যদি আমরা এই অপশনে একটি প্রেস করি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফিট অল রোজ। আমাদের এখানে রোতে যতগুলো পেজের মধ্যে রো থাকুক না কেন, আমরা যদি এখানে ফিট অল রোজ অপশনে প্রেস করি তাহলে প্রত্যেকটি পেজের রো আমাদের একটি পেজের মধ্যে চলে আসবে। এটি হচ্ছে আমাদের ফিট অল রোজ অপশনের কাজ। এটি মূলত প্রিন্ট অপশনের কাজ। প্রিন্টের পরে যেটি রয়েছে এক্সপোর্টের মাধ্যমে মূলত আমরা আমাদের সামনে যে ডাটাটি রয়েছে এই ডাটাকে পিডিএফ করার জন্য আমরা ফাইল থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট পিডিএফ এবং এখান থেকে পুনরায় ক্রিয়েট পিডিএফ এ প্রেস করে আমরা ফাইলটিকে যেখানে সেভ করতে চাই সেখানে দিয়ে যদি ফাইল নেম লিখে পাবলিশ করি তাহলে কিন্তু আমাদের সেই ডাটাটি পিডিএফ হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের ডাটাটি এখানে পিডিএফ হয়েছে। তো এটি মূলত পিডিএফ অপশনের কাজ। এরপরে আমাদের এক্সেলের মধ্যে প্রবেশ করলেই যে অপশনটি রয়েছে ফাইল থেকে সেটি হচ্ছে ক্লোজ অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে পেজটি রয়েছে এই পেজটিকে ক্লোজ করার জন্য ফাইল থেকে ক্লোজ অপশনে ক্লিক করলে আমাদের পেজটি ক্লোজ হয়ে যাবে এবং ফাইল থেকে নিউতে ক্লিক করে আমরা এখান থেকে চাইলে নতুন করে পেজটিকে আবার নিয়ে আসতে পারি। এটি মূলত আমাদের ফাইল মেনুর মধ্যে যে অপশনগুলো ছিল সেগুলোর কাজ। বাদবাকি যে অপশনগুলো রয়েছে অপশনস একটি রয়েছে, একটি টুলস রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। সো ধন্যবাদ।